হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি স্নেহা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকে বলেছিলাম যে আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা রয়েছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু আজকের এই ভিডিওটাতে শেয়ার করব। তার জন্য ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর এখন 9:45 মতো বাজে। ফ্রেশ হয়ে নিয়েছি, এবার টিফিন করব। টিফিন করে স্নান করে পুজো দিয়ে জাস্ট বেরিয়ে যাব। আরও তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল আজকে, মানে এই 8:30টার দিকে বেরোনোর কথা ছিল, কিন্তু ওই উঠতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, মানে আমি উঠেছি 7:30টার সময়, কিন্তু টুকাই উঠেছে এখন। তো একটু উঠতে দেরি হয়ে গেল যেহেতু ছুটির দিন। তো কোনো ব্যাপার না, এবার টিফিন খেয়ে চান করব, পুজো দিয়ে দেন বেরিয়ে যাব। আমি এখানে বসে পড়েছি আমার টিফিন নিয়ে। এখানে আমি নিয়েছি ক্রিম দেওয়া পাউরুটি। অনেক দিন পর আর কি ক্রিম দেওয়া পাউরুটি খাবো। দোকানে এমনি পাউরুটি কিনতে গেছিলাম, তো ওখানে গিয়ে দেখলাম যে এই ক্রিম দেওয়া পাউরুটিগুলো বিক্রি হচ্ছে। তো তাই আর লোভ সামলাতে পারলাম না, নিজের জন্য একটা নিয়ে নিয়েছি। আর টুকার জন্য করেছি এখানে বাটার দিয়ে পাউরুটি আর ডিমের পোচ। ডিমের পোচটার কি অবস্থা দেখো, পুরো ভালো হয়েছিল আর তুলতে গিয়ে একদম ফেটে গেছে। তো যাই হোক, কী আর করা যাবে। আর এখানে আমি ঝটপট রেডি হয়ে গেছি, মানে একদম পুরো আমার ফাইনালি রেডি। আর আমার কিছু করার নেই। আর আরেকজনকে দেখো, এখন সবে স্নান করে বেরিয়ে সে টাওয়াল শুকাতে দিচ্ছে। মানে এটাই হয়, আমি রেডি হয়ে গেছি, সে আর এখনও রেডি হতে পারেনি, টুকটুক টুকটুক করেই যাচ্ছে। তো যাই হোক, এবার চলে এসেছি নিচে। তো আমি এখানে হেলমেট পরে একদম রেডি হয়ে গেছি, আর ও বাইকটা ঘুরিয়ে নিচ্ছে। এবার বেরোবো। আর সেদিন একবার করে মেঘ আর একবার করে রোদ, এটাই হচ্ছে। আমাদের ঝাড়গ্রামে প্রচণ্ড রোদ ছিল, কিন্তু রাস্তায় যেতে যেতে অতটা রোদ পাইনি, ওয়েদার মেঘলাই ছিল। আর এখানে দেখো, একটা জায়গায় দাঁড়িয়েছি, এই ব্রিজটার নিচ থেকে একটা নদী বয়ে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। জলটা একদম আস্তে আস্তে বইছে, তো বেশ ভালো লাগছে দেখতে। আর দুদিকে পুরো একদম জঙ্গল। আমাদের ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া এই সমস্ত দিকে যেতে গেলে কিন্তু কিছু পাও আর না পাও, প্রচুর জঙ্গল দেখতে পাবে। মানে যেখানে মুক্ত অক্সিজেন পাবে, মানে বলে না যে একদম মুক্ত বাতাস, সেই মুক্ত বাতাস কিন্তু তুমি এদিকে প্রচুর পাবে। মানে কোনো অসুবিধা নেই, মানে জ্যাম ঝঞ্ঝাট গ্যাঞ্জাম একদমই নেই। চতুর্দিকে গাছপালা, তোমার চোখ শান্তি মন শান্তি দুটোই হয়ে যাবে। আর এখানে আবার কিছুটা পথ যাওয়ার পর ভাবছিলাম দাঁড়াবো, তারপরে ভাবলাম যে বেশি দাঁড়ালে আবার দেরি হয়ে যাবে, তাই বললাম যে এখন দাঁড়াতে হবে না, আবার কিছুটা পথ এগিয়ে যাই, তারপরেই দাঁড়াবো গিয়ে। দেখতে পাচ্ছ কত সুন্দর দুদিকে গাছপালা রয়েছে। আর এখানে ছোট্ট ছোট্ট ছোট ছোট গ্রামও রয়েছে, তো বেশ ভালোই লাগছে। তো কিছুটা পথ যাওয়ার পর তারপরে ফাইনালি দাঁড়ালাম, কারণ আর মানে যেতে পারছিলাম না, কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে, মানে 2.5 ঘন্টা যেতে লাগবে। তো একটা মাঠের সামনে দাঁড়িয়েছিলাম। তো তোমাদের একটা জিনিস দেখাই, এই যেখানটা দাঁড়িয়েছি, এখানে দেখো ছোট 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 পাহাড় মতো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ছোট পাহাড় না, অনেকটাই বড়। তো আমাদের ফাইনালি ওখানেই যেতে হবে। তো অনেকটাই এখনও আর কি যেতে হবে, দেখে মনে হচ্ছে যে একদমই কাছে, কিন্তু না, অনেকটাই পথ যেতে হবে। তো এখানে মোটামুটি চলেই এসেছি আমরা মুকুটমণিপুরে। তোমাদের তো বলাই হয়নি কোথায় এসেছি, আমরা এসেছি মুকুটমণিপুরে ঘুরতে। তো আমি অনেক ছোটোবেলায় গেছি, তো মনে নেই কেমন দেখেছি না দেখেছি, তাই আবার এই বিয়ের পর এলাম। তো এখানে মুকুটমণিপুরে এসেছি, এখানে একটা রিসর্টে এসেছি খাওয়ার জন্য, কারণ এতটা রাস্তা জার্নি করে এসেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই জন্য এই রিসর্টটা এলাম। আর এটা দেখো, প্রচুর গাছপালা রয়েছে এই রিসর্টটার মধ্যে, মানে হেন কোনো গাছ নেই যে এই মানে রিসর্টটার মধ্যে নেই। মানে আম জাম কাঁঠাল লিচু জামরুল সমস্ত গাছ এই রিসর্টটার মধ্যে রয়েছে। আর এখানে আগেও টুকাইরা এসছিলো, বললো যে বাবা মা দাদা সবাইকে নিয়ে এখানে এসছিলো, আর তখন ওরা এই রিসর্টটাতেই ছিল। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, একবার যাই, গিয়ে এই রিসর্টটাতেই আর কি খাওয়া দাওয়া করি। আর আমি একটুখানি ভাবলাম যে এই চারিদিকটা একটু ঘুরে দেখি, আর আমার তো গাছ ভালো লাগে, সেটা আমি সবসময়ই বলি। তো এখানে সুন্দর সুন্দর গাছ দেখতে পেয়ে তো আমার এত ভালো লাগছিল। আর এই জবা ফুলের গাছটা দেখো কি সুন্দর, একদম থোকা থোকা জবা হয়ে রয়েছে, কালারটা দেখেছো কত সুন্দর ব্রাইট একদম। আর তারপর চলে গেলাম খাবারের ওখানে, যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এতটা জার্নি করেছি, তো চলে গেছি সোজা খাবারের ওখানে খাবার অর্ডার দিয়ে। আর এখন যেহেতু অফ সিজন, খাবার কীরকম হবে মানে খাবারের কোয়ালিটি, সেটা নিয়ে আমাদের দুজনেরই ডাউট ছিল। মানে এটা যদি শীতকালে আসতাম তাহলে কোনো ব্যাপার ছিল না, কারণ এই সময় প্রচুর ট্যুরিস্টরা আসে এখানে, তো ওরা খাবারের কোয়ালিটি সব কিছুই মেনটেন করে। দেখো এই যে আমরা খেতে এসেছি, এখানে দেখতে পাচ্ছ সমস্ত চেয়ার টেবিলগুলো তুলে রাখা রয়েছে, মানে এখন তো সিজন নয় ওদের, বর্ষাকালটা সিজন নয়, অ্যাকচুয়ালি শীতকালে বেশি লোকজন আসে এখানে, এটা যেহেতু ট্যুরিস্ট স্পট, তো তাই জন্য সেরকম লোকজনও ছিল না। তো আমরা দুজনে এসেছি এখানে খেতে, তো দুজনেরই একটু চিন্তা হচ্ছিলো খাবার দাবার কেমন হবে না হবে। তো খাবারের কোয়ালিটি খুব যে ভালো ছিল সেটা নয়, সবজিটা ভালো ছিল, সত্যি সবজিটা ভীষণ ভালো করেছিল, কিন্তু বাকি আর সমস্ত জিনিসগুলো চিকেন নিয়েছিলাম, খুব একটা ভালো ছিল না, মোটামুটি ছিল, মানে ওই
খিদে পেয়েছে, খেতে হবে, তাই জন্য আর কি। তো খাওয়া দাওয়ার পরে আমি আরেকবার রিসর্টটা ভালো করে ঘুরে নিচ্ছিলাম, কারণ ওই দিকে হচ্ছে পেছনের দিকে আরও ছিল অনেকটাই বড় রিসর্টটা, কিন্তু পুরোটা আর ঘুরে দেখতে পারিনি, যতটা পেরেছি ততটাই আর কি দেখলাম আর তোমাদেরও সাথেও শেয়ার করলাম। আর এখানে দেখো একটা পেয়ারা গাছ রয়েছে, কত বড় বড় পেয়ারা ধরে রয়েছে এই গাছটার মধ্যে, মানে দেখে এত ভালো লাগছে। আমাদের বাড়িতেও হচ্ছে পেয়ারা গাছ রয়েছে, এরকম বড় বড় পেয়ারা হয়, তো দেখে বেশ ভালো লাগলো। আর এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এখানটায় নাকি আগে দোলনা ছিল, আমি হচ্ছে ওরা যখন গেছিলো তখন ছবিতেও দেখেছিলাম যে এখানে একটা দোলনা ছিল, তো এখন আর নেই সেই দোলনাটা, হয়তো তুলে দিয়েছে কোনো কারণে, তো তাই জন্য হচ্ছে এখানে দোলনাটা নেই, ফাঁকা লাগছে দেখতে। তো তারপরে আমি আবার হচ্ছে চলে গেলাম হচ্ছে এই বাগানের দিকে, ঘুরে ঘুরে দেখছিলাম। দেখো এখানে একটা পেঁপে গাছ রয়েছে, আম গাছ, কাঁঠাল গাছ, সমস্ত কিছু রয়েছে। তো এখানে নাইট স্টে করলে বেশ ভালোই লাগবে, রাত্রিবেলা যখন ছোটো ছোটো আলো জ্বলবে আর এই বাগানের মধ্যে বেশ ভালোই লাগবে। তো আমরা তো নাইট স্টে করার মতো প্ল্যান নিয়ে আসিনি, মানে দিনের দিনই ঘুরবো, আবার দিনে দিনই বাড়ি চলে যাব। তো এখানে ঘোরার পর হচ্ছে দেখো এখানে একটা ড্যাম, যে মেন যে ড্যামটা সেটার সামনে আর কি দাঁড়িয়েছি। তো এইখান থেকে হচ্ছে জল ছাড়ে ড্যামের, আর এই দিক থেকে হচ্ছে জলটা পাস হয়। দেখতে পাচ্ছ পাথরগুলো কেমন এবড়ো খেবড়ো হয়ে রয়েছে, মানে এটা জলের যে ফোর্সটা সেটার জন্যই আর কি এবড়ো খেবড়ো হয়ে রয়েছে। এটা কিন্তু অনেকটা গভীর, ভিডিওতে হয়তো দেখে মনে হচ্ছে যে খুব একটা গভীর নয়, কিন্তু অনেকটা গভীর ছিল এই খাতটা। আর এইটা হচ্ছে মেন ড্যামটা, হচ্ছে কংসাবতী ড্যাম। এটা কিন্তু অনেক বড়, অনেক বড়, মানে 2-3 কিলোমিটার পর্যন্ত এটা যাওয়া যায়, তারও বেশি হয়তো। মানে এই যে রাস্তাটা চলে গেছে, যত দূর পর্যন্ত রাস্তাটা দেখতে পাবে তত দূর পর্যন্ত কিন্তু এই নদীটা আর কি বইছে। আর এইটার হচ্ছে সবথেকে একটা ভালো দিক হচ্ছে, একদিকে হচ্ছে নদী আর একদিকে হচ্ছে ধান জমি। দেখো মানে এত সুন্দর দৃশ্য, মানে সামনে থেকে না দেখলে বোঝা যায় না, ফোনে হয়তো অতটা ভালো বোঝানো যাবে না, মানে কতটা সুন্দর। এই যে রাস্তাটা চলে গেছে দূর থেকে, পুরো ওই রাস্তাটা কিন্তু যাওয়া যায়। তো আমরা পুরো রাস্তাটা পর্যন্তই গেছিলাম। আর এই ড্যাম্পের উপর মারাত্মক রোদ, মানে উঠেছি পুরো রাস্তাটাই হচ্ছে মেঘলা পেয়েছি, আর যখন এই ড্যাম্পের উপর উঠেছি তখন প্রচুর পরিমাণে রোদ ছিল। তো ড্যাম থেকে ঘুরে এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। তো দাঁড়িয়েছি একটা জায়গায়, তো দেখো দুদিকে হচ্ছে জঙ্গল, আবার সেই জঙ্গলের মাঝখানেই দাঁড়িয়েছি। তো বেশ ভালো লাগছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। তো এখানটা একটু দাঁড়িয়েছিলাম, কারণ কোমর ব্যথা হয়ে যাচ্ছিল, এতটা মানে রাস্তা যা গেছি আবার ফিরবো, মানে কি আর বল। মুকুটমণিপুর আমাদের ঘোরা হয়ে গেছে, এবার হচ্ছে বাড়ির দিকে রওনা দেব। একটা জায়গায় দাঁড়িয়েছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, কারণ 2 ঘন্টা জার্নি করে এসছি, আবার মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা জার্নি করে বাড়ি যেতে হবে। তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, এখানে একটু দাঁড়িয়েছি, জল খাবো, খেয়ে দেন আবার রওনা দেবো বাড়ির দিকে। তো এখানে কিছুটা হচ্ছে আগানোর পর আবার দাঁড়িয়েছিলাম, আর সেখানে দাঁড়িয়ে আমি ওকে বলছিলাম একটা ভিডিও করে দে, কারণ এত সুন্দর চারিদিকে সবুজ, সবুজের মাঝখানে ভিডিও মানে খুবই ভালো আসবে, তাই জন্য বলছিলাম একটু ভিডিও করে দেওয়ার জন্য। আর এটা কিন্তু হচ্ছে মেন রাস্তা যাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ দুদিকে জঙ্গল, তার মাঝখান থেকে হচ্ছে রাস্তা, গাড়ি যাচ্ছে, মানে অসাধারণ অসাধারণ। সবাইকে বলবো তোমরা প্লিজ একবার হচ্ছে এই জায়গাগুলো ভিজিট করবে, মানে ভীষণ ভালো লাগবে, মানে চোখ শান্তি, মন শান্তি, সমস্ত কিছু হয়ে যাবে। আর উপরে দেখতে পাচ্ছ কি পরিমাণ মেঘ, কিন্তু বৃষ্টি হয়নি, মানে ভেবেছিলাম যে বৃষ্টির মধ্যে একটু ভিজে ভিজে ঘুরবো, সেই আশা আমাদের আর পূরণ হয়নি। মেঘলা ওয়েদার ছিল, হাওয়াও ঠান্ডা ছিল, কোনো অসুবিধা হয়নি, কষ্ট হয়নি, কিন্তু বৃষ্টি আর হয়নি। আমরা চলে এসেছি বাড়িতে, ওই 5:30 পৌনে 6টার মধ্যে বাড়ি ঢুকে গেছি। আরও আগেই আসতে পারতাম, যেহেতু 2-3টে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি, কারণ হচ্ছে 2.5 ঘন্টা গেছি, আবার 2.5 ঘন্টা এসছি, মানে অনেকটা রাস্তা, বুঝতেই পারছো। মানে বাইকে 2.5 ঘন্টা মানে অনেকটাই, 2.5 5 ঘন্টা অনেকটাই। তো প্রচুর কষ্টও হচ্ছিল বাইকে, কিন্তু বাইকে যাওয়ার মজাও একটা আলাদা, যে লং ড্রাইভে করে যাব। আর ভেবেছিলাম হচ্ছে আজকে বৃষ্টি হবে, মানে আমাদের প্ল্যানিং ছিল একটু বৃষ্টিতেও ভিজবো, এমনিতে আমরা রেনকোট, ছাতা সমস্ত কিছুই নিয়ে গেছিলাম, কিন্তু বৃষ্টি হয়নি। মানে কি বলবো, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে ভেবেছি বৃষ্টিতে ভিজবো একটু, মানে ভিজে ভিজে যাব, বৃষ্টি হয়নি, মানে কপালই খারাপ। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, এখন একটুখানি রেস্ট নেব। তো বাড়িতে হচ্ছে আমি চলে এসেছি, কিন্তু আমার হাতের অবস্থাটা কি হয়েছে একবার শুধু দেখো, মানে ওপরের দিকটা পুরো পরিষ্কার ফর্সা, আর নিচটা পুরো ট্যান পড়ে গেছে, মানে কি মারাত্মক পরিমাণে ট্যান পড়েছে। আমি তো হাতে গ্লাভস পরিনি,
আর বাড়ি এসে দেখি আমার এই অবস্থা। তাই তোমরা যখনই কোথাও ঘুরতে যাবে, মানে বিশেষ করে এই ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত দিকে যখন বাইকে করে যদি কখনো ট্রাভেল করো, অবশ্যই করে হাতে গ্লাভস পরবে, নাহলে তোমাদেরও আমার মতো হচ্ছে অবস্থা হবে। আমি জানি না আমার এই ট্যান কতদিনে যাবে বা কী করে আমি দূর করব। মানে ভীষণ একটা টেনশন হয়ে গেল, কি বাজে দেখতে লাগছে আমার হাতটা। আর হচ্ছে কিছুক্ষণ পরে ওর মামার ছেলে এসেছিলো, ওর মামার ছেলে, তার বউ, তার ছেলে সময় এসেছিলো এখানে। তো আমাদের হচ্ছে অক্টোবরে আর কি ঘুরতে যাওয়ার কথা আছে, তো সেইটার ব্যাপারেই আর কি প্ল্যানিং করার জন্য ওরা এসেছিলো। আর এই পুচকেটাকে দেখো, আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে আর টুকটুক করে হচ্ছে ধোসা খাচ্ছে। আর এখন যেহেতু ও হাঁটতে শিখে গেছে, ওই জন্য দেখো টুকটুক করে হাঁটাহাঁটি করছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, মানে বিশাল বদমাইশি করছিল। ও তো ছোটো বাচ্চা, বদমাইশি তো করবেই। আর এগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে, মানে ছোট্ট বাচ্চা যখন হাঁটতে শেখে, টুকটুক করে এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, বেশ ভালোই লাগে। আর এখানে হচ্ছে চলছিল ওদের প্ল্যানিং, মানে হচ্ছে যেখানে যাব অক্টোবরে আমাদের একটা হচ্ছে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। তো আগেও আমরা যখন গেছিলাম তখন আমরাই 4 জন একসাথে গেছিলাম, তখন তো পুচকেটা ছিল না। তো এখন পুচকেটাকে নিয়ে হচ্ছে আমরা যাব, কোথায় যাব না যাব সমস্ত কিছু তোমরা তখন ওই ভিডিওতে জানতে পারবে যে কোথায় যাব। তো এখন হচ্ছে সেই প্ল্যানিংটা চলছে, কারণ এখন সব হচ্ছে বুকিং করার পালা, কারণ হোটেল সমস্ত কিছু বুকিং করতে হবে। আর এখন দেখো রাত্রির 11টা বাজে, ওরা চলে যাওয়ার পর খাওয়া দাওয়া করে আর কি শুতে যাব, রাত্রির 11টা বাজে। এখন এসছে ফ্লিপকার্টওয়ালা, মানে গ্রসারি দিতে, দেওয়ার কথা ছিল সকালে, এসছে রাত্রির 11টার সময়। তো আমার তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো। তোমাদের কারোর সাথে কি এরকম হয়েছে রাত্রির 11টার সময় আর কি ডেলিভারি দিতে এসছে? তো যাই হোক, আজকের ভিডিওটা হচ্ছে এখানেই এন্ড করছি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু ফলো করে দেবে। তাহলে চলো, বাই, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে।